আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমাদের সকল স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা বসেছি। সেটা হলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু স্টুডেন্ট আছে যারা এবং বাইরের কিছু লোক আছে যারা আমরা ড্রাইভিং লেভেল 3 এনএইচডি এর আমরা দেব। সেখানে কিন্তু এনএইচডি এর লেভেল 3 করতে গেলে কিন্তু আপনাকে এই ধরনের গাড়ির কিন্তু ড্যাশবোর্ড সম্পর্কে, স্টিয়ারিং সম্পর্কে এবং আপনার গিয়ার লিভার এবং হ্যান্ড ব্রেক যা আছে সামনের ড্যাশবোর্ড সম্পর্কে আপনাকে অনেক প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে জানার জন্য আপনাদেরকে অবশ্যই আমার এই কন্টেন্টটা ভালো করে দেখলে পরে আপনারা সহজে সেসব প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আমি মনে করি। সেজন্য প্রথমে যেটা করবো সেটা হলো যে আমরা এই ইঞ্জিনটাকে যদি স্টার্ট করি তাইলেই পরে একমাত্র আপনারা সব দেখতে পারবেন। তখন একটা একটা করে আমি আপনাদের সব দেখাবো। দেখেন, ইঞ্জিন স্টার্ট করার পূর্বে অবশ্যই আপনাকে ড্রাইভার হলে সিট বেল্ট বাঁধতে হবে। সিট বেল্টটা আমরা বেঁধে দিলাম। এবার দেখেন ইঞ্জিন স্টার্ট করি। এই ধরনের ইঞ্জিন স্টার্ট করলে কিন্তু অবশ্যই আপনাকে ক্লাসে ফুল ক্লাস করতে হবে। এই যে ফুল ক্লাস করলাম, মোটামুটি আপনারা জানেন, এটা দেখতে হবে না, জানেন। করে আমরা স্টার্ট করে দিলাম। এখন আপনার সকল জিনিস এখানে পাবেন, এখন সব এখানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাইলে সহজে আমরা সব কিছু বুঝতে পারবো। দেখেন, প্রথমে আপনাকে আমি ইজি থেকে শুরু করি, সেটা হলো এই যে স্টিয়ারিং। এটা তো স্টিয়ারিং যদি হয়, প্রথমে মনে করেন যে আমরা প্রশ্ন করতে পারে, অ্যাসেসর আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এক জায়গায় গেলেন, আপনি গাড়ি চালালেন, চালানোর পরে আপনার স্টিয়ারিং এরকম আছে কিন্তু গাড়িটা স্টিয়ারিং চাকাটা সোজা আছে না বেঁকা আছে, আপনি বুঝবেন কেমনে? তখন এই ধরনের গাড়ি হলে আপনাকে সম্পূর্ণ কী করতে হবে, একেবারে একদিকে একেবারে নিয়ে লাগাবো আমরা। দেখেন, একবারে একটা দিকে যায় লাগবে, নিলাম না, ডান দিকে নিয়ে একবার একদম লেগে গেল। তো এই জায়গায় আছে থাকলে পরে এখান থেকে যদি 15-2 ভাগ আপনি ঘুরান তাহলে চাকা সোজা হবে। এটা দেখতে হবে না, ইনশাল্লাহ হবেই। দেখেন এখান থেকে ঘুরাই, এই যে এক পাক হলো না, তাইলে 2 পাক হবে এখানে আনলে নাকি? কিন্তু দেখেন এখানে আনার দরকার নাই, সোজা আসলে হবে। তো সোজা হলে কি হলো, 15-2 ভাগ হয়েছে। যদি এখানে 2 ভাগ হয়ে যাবে, এই 15-2 ভাগ দিয়ে দেখেন বলে চাকা একদম সোজা আছে, এখন চাকা সোজা থাকবে। এই হলো একটা জিনিস আমি বললাম। আরও জিনিসগুলো একটু দেখেন, ড্যাশবোর্ডের প্রশ্ন করতেই পারে প্রশ্ন, একটু সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করবো। ড্যাশবোর্ডের ভিতরে কিছু প্রশ্ন আছে, করতে পারে আপনাকে। দেখেন এটা কি, এটা হলো মাইল মিটার, আমরা জানি কত কিলোমিটার স্পিডে গাড়ি চলে। এবং এটা হলো কি আপনার আরপিএম মিটার, অর্থাৎ ইঞ্জিনের এখন আরপিএম কত আছে, আইডিয়াল আরপিএম কত, তারপরে সব মিলে আরপিএম কত। যেমন এখানে দেওয়া আছে সুন্দর মতন 1, তো 1 দেওয়া, তাহলে 1000-এ 1 দিয়ে গুণ করলে 1000 হবে, 1000 আরপিএম হবে, রেগুলেশন পার মিনিট 1000 হবে। 2 যদি এই কাটা থাকে তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, 1000-এ 2000 হবে। এরকম মোটামুটি এগুলো ইজি ব্যাপার। আরও কিছু প্রশ্ন করতে পারে, যেমন এখানে ফুয়েল গেজ আছে, সাথে আবার টেম্পারেচার গেজ আছে, যে এখানে হট কোল্ড এখানে দেওয়া আছে। মোটামুটি দেখেন টেম্পারেচার গেজের মাঝামাঝি থাকবে, অর্থাৎ একটা চাবি আছে দেখা যাচ্ছে, এই চাবি বরাবর থাকবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। সুতরাং এই জন্য এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এছাড়া আপনাকে এই ধরনের প্রশ্ন অবশ্যই করতে পারে। তারপরে দেখেন হেডলাইটের ব্যাপারে আসি আমরা। ভালো করে খেয়াল করি, আমরা হেডলাইটটা খেয়াল করি যে এই জায়গায় দেখেন, এই জায়গার ভিতরে এখন একদম অফ আছে, দেখছেন এই যে অফ অবস্থায় আছে, দিলাম হইলো লো বিম হয়ে গেল হেডলাইট। এই যে দেখেন বাতি এখানে শো করবে। এই প্রশ্নগুলো আপনাদেরকে কিন্তু করবে। তারপর লো বিমের পরে হাই বিম হয়ে গেল, এখন হাই বিম, ঠিক আছে। এই যে এই দেখেন আবার খেয়াল করি আমরা, অফ আছে না, এই লো বিম, এটা এখানে গেল লো বিম, হাই বিম, এটা হাই বিম, এখন হাই বিম জ্বলবে। তারপরে আপনার ডিপার দিবেন, এরকম ডিপার দেওয়ার সিস্টেম হলো এইটা। এই দেন ডিপার যখন দিবেন এই ড্যাশবোর্ডের ভিতরে এরকম একটা বাতি জ্বলবে, দেখো খেয়াল করো, এখানে খেয়াল করো, ঠিক আছে। মোটামুটি আমরা একটু বুঝলাম। এরপরে আসেন, প্রশ্ন করতে পারে যে এই যে উইন্ডশিল্ড আছে, এই উইন্ডশিল্ডের ভিতরে আপনি কখন ওই পার চালাবেন। আমি তখন ওই পার চালাবো তখন পানি আসবে, দেখেন খেয়াল করেন, যখন এই বাল্ব দিয়ে যখন পানি আসবে তখনই কিন্তু আমরা এই ব্লেডটা ব্যবহার করব। আপনাকে প্রশ্ন করতে হবে কখন ব্যবহার করব, ঠিক আছে না? এই ইজি প্রশ্নগুলো সাধারণত আমাদের করতে পারে। বাস হয়ে গেল। তারপরে আসি আমরা এই সাইডটা চলে আসি। এখানে আর কিছু কথা আছে, দেখেন এখানের ভিতরে কিছু কথা হচ্ছে আপনার, দেখেন যে ওয়েপারের ভিতরে পানি কম বেশি আসার ব্যাপারে দেখেন এখানে ফুল দেওয়া আছে এখন, হ্যাঁ। আর যদি আপনি কম দেন, এই যে এরকম আছে, দেখেন ভালো করে খেয়াল করেন, দিলাম তো, আবার খেয়াল করেন, কম বেশির ব্যাপার আছে, কম বেশি করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। বাস গেল এটা। এরপরে দেখেন এটা একটা কি স্টিয়ারিং হুইল। এই হুইলটা আপনার মানুষ তো মনে করেন লম্বা থাকে, খাটো থাকে, তখন কি করবো আমরা, এই যে এখানে অ্যাডজাস্ট করা যেতে পারে। দেখেন এই যে নিচে নামাই দিলাম,
ঠিক আছে না? মনে করেন আমার হাইট কেমন, একটু নিচে নামাই দিলাম, নামাই দিয়ে এরকম অ্যাডজাস্ট করে দিলাম, বাস এর নিচে থাকবে। আবার প্রশ্ন করতে পারে যে আপনার অ্যাডজাস্ট কীভাবে করবেন হুইলটা, স্টিয়ারিং হুইলটা, তারপরে আবার উপরে দিয়ে দিলাম। সাধারণত এটা সবসময় থাকে। এই যে মোটামুটি আমরা একটু বুঝলাম কি না? এই যে এবার দিলাম, তো দেওয়ার পরে বাস টাইট হয়ে গেল। বাস এবারে এখানে আসি আমরা। এই জায়গাটার ভিতরে ধরেন আমি এখন এসি দিব, এসির কাজটা প্রথম থেকে শুরু করি আমরা। এই ধরনের সুইচ আছে না, এই যে সুইচ, এটা দিলাম আমরা সুইচটা। এটা দিলে বুঝতে হবে যখন বাইরে কোনো ধুলাবালি থাকে তখন এটা দিলে ভিতরের বাতাস দিয়ে এসিটা ঠান্ডা করবে, পরিবেশটা সুন্দর থাকবে, বাইরের কোনো বাতাস এখানে আসবে না। বাস তারপরে আপনার মনে করেন যে অটো দিবেন, অটোমেটিক্যালি চলবে, এসি অটোমেটিক্যালি চলতেছে, বাতাস বেশি। আবার আপনি চাইলে এখানে কমাই দিতে পারেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের করবে। কমাই দিলাম, চাইলে একে দিয়ে দিলাম, তবে একটু বাড়াইতে পারি আমরা। এইটুকু মোটামুটি আমাদের জানা থাকতে হবে। দেখেন এই জায়গার ভিতরে দেখেন টেম্পারেচার, এই টেম্পারেচার আপনি কত দিবেন? এই দেখেন এখানে 19 আছে, আমরা আরও বাড়াই দিতে পারি, ঠিক আছে? বাড়ানো কমানোর ব্যাপারটা এটা দেওয়া যেতে পারে। 19 আছে, 19.5 আছে, মোটামুটি একটু পারবা কিনা তোমরা? এইবার আসো, ইমার্জেন্সি আছে, দেখো এটা কি সুইচ, ইমার্জেন্সি দিলাম, ড্যাশবোর্ডে দেখো সাথে সাথে। হ্যাঁ, এইগুলা আমরা যদি সবাই এই ভিডিওগুলো দেখি তাইলে পরে মোটামুটি আপনার এই লেভেল 2-3 করতে গেলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্র্যাকটিক্যাল প্রশ্ন পরে, এইটাই কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন, কিন্তু সাধারণত এই প্র্যাকটিক্যাল সময় এই জিনিসগুলো ভাইভাতে সাধারণত করে থাকে। আপনারা মোটামুটি বারবার যদি ভিডিওটা দেখেন তাহলে এগুলো বুঝতে পারবেন বলে আমি মনে করি। তারপরে আসেন এখানে গিয়ারের ব্যাপারটা। আসেন এক গাড়ির গিয়ার একই রকম, এই গাড়িতে গিয়ার আছে দেখেন কত সুন্দর, একের দিকে গিয়ার। এবার আসেন আমরা একটু দেখাই, হাত ছাড়ো। এই যে আমরা ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখেন গিয়ার দিলাম, গিয়ার দিলে এই যে 1 নাম্বার দিলাম, সামনে যাবে, সামনে এখন যাবে, এই সামনে যাচ্ছে, ঠিক আছে না? সামনে যাচ্ছে। এখন পিছনে যাবেন, পিছনে গেলে অবশ্যই এটা কী করতে হবে, দেখেন চাপ দিতে হবে, এরকম চাপ চাপ দিলে সামনে দিলে আবার ব্যাক গিয়ার হয়ে যাচ্ছে। এই ধরনের গিয়ারের ব্যবহার আপনারা জানেন, আমি জানি। তারপরে আমার এই ভিডিওটা আপনারা দেখেন, বারবার দেখলে পরে বুঝবেন। এবার আসেন দেখেন পিছনে যাবে, এই পিছনে যাচ্ছে, এই যে দেখেন স্লোলি পিছনে যাচ্ছে। মোটামুটি এইটুকু আপনারা দেখলে বুঝতে পারবেন বলে মনে। আর গিয়ার পরিবর্তন তো মোটামুটি আমরা বুঝতে পারি যে গিয়ার পরিবর্তনের ব্যাপার প্রত্যেকবার অবশ্যই আমরা ক্লাস ব্যবহার করবো। মোটামুটি এটুকু আমরা বুঝলাম। এবার আসেন আমরা যখন এসি দিব, এসির যে এখানে কিন্তু সুইচ, এসির দেখেন এই যে বাড়ানো কমানো এগুলো আছে। কিছু প্রশ্ন আছে আপনাদেরকে ইজি, কিছু প্রশ্ন আছে কঠিন। এই প্রশ্নগুলো করবে, যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।